হরে কৃষ্ণ। ভগবানকে সেবা করার সময় যদি আপনার চোখে জল আসে তাহলে এটা কিসের সংকেত? কিংবা বারবার করে হাই তুলতে থাকেন তাহলে বা এটি কিসের সংকেত? ভগবানের সেবা করার সময় কয়েকটা লক্ষণ বুঝিয়ে দেয় আপনার পুজো সফল হচ্ছে না বিফলে যাচ্ছে। এই লক্ষণগুলি অবশ্যই জেনে নেওয়া দরকার। বহু মানুষ ঈশ্বরের কাছে নিজের প্রার্থনা পূরণের জন্য নিবেদন করে থাকেন। পূর্ণ ভক্তি সহকারে পূজা করলে ঈশ্বর তাদের আশীর্বাদ করেন এবং সেই আশীর্বাদ স্বরূপ সর্বদা জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকে। অনেক সময় পুজো করার সময় আমরা এমন কিছু লক্ষণ পাই যেগুলি মাঝে মাঝে আমরা উপেক্ষা করি, কিন্তু পূজার সময় প্রাপ্য লক্ষণগুলি থেকে আপনি জানতে পারবেন আপনার পূজা সফল হচ্ছে কি না। আসুন জেনে নিই পূজার সময় চোখে জল পড়ার অর্থ ও অনন্য লক্ষণগুলি। পূজার সময় যদি কোনো ব্যক্তির চোখে জল আসে তার অর্থ হলো ওই ব্যক্তির মনে দুঃখ শীঘ্রই শেষ হতে চলেছে। এই সময়ে তিনি বিরাজমান অশুভ শক্তির বিরুদ্ধে জয়লাভ করবে। পুজোর প্রদীপ জ্বালানোর সময় বা পুজোর কোনো কাজ করতে গিয়ে যদি আপনার হাত পড়ে যায় তাহলে এর মানে হলো আপনি পুজোর সময় কোনো ভুল করেছেন। এমন অবস্থা ঈশ্বরের উপাসনা ও আচার অনুষ্ঠান সঠিক উপায়ে করার চেষ্টা করুন। এবং পুজোর সময় যদি আপনি বারে বারে হাই তুলতে থাকেন তাহলে শাস্ত্র অনুসারে এটি আপনার ভিতরে এক ধরনের নেতিবাচক উপস্থিতির লক্ষণ। এবং যদি ঘুমের অনুভূতি অনুভব করেন এর অর্থ হলো আপনার মন এবং মনোযোগ ঈশ্বরের দিকে পরিচালিত হচ্ছে না। চিন্তার বিভিন্ন স্রোতে মন সক্রিয়। মানুষের মনের বিভিন্ন চিন্তা ঘুরপাক খায়, যার কারণে ভক্তের মন অস্থির থাকে, মন এক জায়গা একাগ্রতা হয় না। এমনকি পুজো করার সময় যদি আপনার বারবার হাঁচি হাসতে থাকে তাহলে বুঝবেন আপনি পুজোয় অমনোযোগী রয়েছেন। মনে খারাপ চিন্তা আসার কারণে পুজোর সময় বারবার হাঁচি আসতে থাকেন। এবং পুজোর সময় যদি প্রদীপের শিখা উপরের দিকে উঠতে থাকে তাহলে বুঝতে হবে ভগবান আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন। এমনভাবেই পুজোর সময় আরও একটি শুভ লক্ষণ হলো বাড়িতে অতিথির আগমন। পুজোর দিন অথবা পুজো করার সময় যদি বাড়িতে অনেক লোকজন এসে উপস্থিত হন তাহলে বুঝতে হবে সেই পুজোয় ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। হরে কৃষ্ণ।